নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের একটা অন্যরকম ধরনের রান্না দেখাবো। দেখলে মনে হবে রান্নাটা খুব কমন, কিন্তু হয়তো সাথে থাকলে বুঝতে পারবেন রান্নাটা একটু আলাদা। আমি কচুগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভাজার মাধ্যমে বা কষানোর মাধ্যমে সেদ্ধ হয়ে যায়। তো সুন্দর করে ভেজে তুলে রেখে দিলাম। এখানে দিয়েছি বরবটি, কুমড়ো আর ঝিঙে। এগুলোকেও আমি একটুখানি ভেজে নেব। চাইলে আপনারা বেগুন দিলে দিতে পারেন, আজকে বেগুন ছিল না বলে আমি দিতে পারিনি। আর এখানে কাঁঠালের বীজগুলোকে আমি সেদ্ধ করে শক্ত খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সবজিগুলোর সাথে, ভেজে নেব। তো এইভাবে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো 2 চামচ আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিলাম, আর সব কিছু মিশিয়ে নেব এইভাবে, আর ভেজেও নেব। একদমই হাই ফ্লেমে সবজিগুলোকে ভাজবেন না, একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। আর দিয়ে দিলাম কচুগুলোকে, কারণ মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভাজলে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। সময় মতো একটু করে ঢাকা দিয়ে দেবেন, তাহলে কিন্তু সব সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখুন আমি দিয়েছি মশলা বলতে রসুন, আদা, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যেমন খাবেন ওইভাবে দেবেন। আর এই রান্নাটার মধ্যে আপনারা যদি সর্ষে খেতে চান সর্ষেটা দেবেন না, রসুন যারা খেতে চান না তারা দেবেন না, তার জায়গায় একটুখানি জিরে দিয়ে দেবেন, তাহলেই হবে, রান্নাটা সুন্দর লাগবে খেতে। তো সর্ষে না দিয়েই করবেন এই রান্নাটা, একটা দেখবেন অন্যরকম স্বাদ পাবেন। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বড়ি। কড়াই তেল দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। আমি এখানে 5 ফোড়ন, কালো জিরে দিইনি। শুকনো লঙ্কা, তেজপাতা, বড়ি, যে জিরে, এগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নেব। ভাজার যে একটা গন্ধ আসবে, তারপরে আমি দেখুন এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো যেহেতু রসুন আছে, তার জন্য অন্তত 1-1.5 মিনিট সময় লাগবে একটু ভেজে নিতে। একটু ভেজে নেবেন যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যাচ্ছে। ব্যাস এইভাবে ভাজা হয়ে যাবে যখন, তখন আপনারা বুঝে নেবেন যে গন্ধটা সুন্দর মানে চলে গেছে। এখন কিন্তু সবজিটা দেওয়ার মতো হয়ে গেছে। আমি আলাদা করে তুলে রেখেছি ভেজে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প চিনি দিলাম, কারণ রান্নার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য নুন, ঝাল, মিষ্টিগুলো ঠিকঠাক দিলে দেখবেন রান্নার স্বাদ এমনিই মানে ঠিক হয়ে যাবে। ভেজে রাখা সব সবজিগুলো থালায় তুলে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। তো এইগুলোকে সব মশলার সাথে এখন মিশিয়ে নেব। আর এইভাবে ভাজার জন্য দেখবেন সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আপনারা দেখে থাকবেন হয়তো আমি খুব একটা বেশি জল দিয়ে কিন্তু সবজি সেদ্ধ করি না, এইভাবে ঢাকা চাপা দিয়েই কিন্তু সবজিগুলোকে সেদ্ধ করে নিই। দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে। এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, আর সময় নিয়ে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এই রান্নাটা কিন্তু আপনারা রুটি ভাতেও খেতে পারবেন, কারণ কচু দেওয়া আছে, হয়তো রাত্রে খাবেন না, দুপুরবেলায় খেতে পারবেন। ঢাকাটা খুলতে গেলে পুড়ে গেল। তো দেখুন তরকারিটা কি সুন্দর হয়ে গেছে দেখতে। আর এই যে এটাকে আমি যে করেছি কাঁঠালের বীজ, কচু, আর হচ্ছে দিয়েছি বরবটি, কুমড়ো, ঝিঙে, এই যে দিয়ে করলাম আজকের এই তরকারিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। এটা ভাতে তো খুব ভালো লাগবে, ভাত, খিচুড়ি, এগুলোতে তো ভালো লাগবেই, সাথে কিন্তু আপনারা রুটি পরোটাতেও খেতে পারেন, ভালো লাগবে। তবে কচু আছে তো, কচু অনেক সময় রাত্রেবেলায় কেউ খায় না, তো এটা দিনের বেলায় যারা রুটি পরোটা দিনে খান তারা খেতে পারেন। আর খিচুড়িতে ভাতে তো অসাধারণ লাগবে। তো কেমন হয়েছে রান্নাটা আমাকে কমেন্ট করতে ভুলবেন না। চেষ্টা করি আপনাদের কাছে এক এক ধরনের রান্না নিয়ে আসার, কারণ প্রতিদিনের রান্নার মধ্যে আমি বেশিরভাগ
দেখাই। কারণ কি, আমাদের সকালবেলায় উঠেই আমাদের যারা বাড়িতে গৃহিণীরা আছি, সকাল থেকে উঠেই চিন্তা হয় কি রান্না করব, কিভাবে করব, কেমনভাবে করব, এই একটা চিন্তা হয়। একঘেয়েমি রান্না খেতে চায় না, তখন একটুখানি আমরা চেষ্টা করি পাল্টে নেওয়ার। তো এই রান্নাটা আমি একটুখানি অন্য রকমভাবে করেছি। দেখেছেন প্রথম থেকে, যারা দেখেছেন ভিডিওটা, যারা দেখেননি দেখে নেবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে একবার অবশ্যই তৈরি করে খান। আর আমার প্রত্যেকটা ভিডিওতে সাথে থাকবেন। আমি চেষ্টা করি আপনাদের কাছে বেশ ভালো করে নতুন নতুন রান্না আপনাদের কাছে নিয়ে আসার। তো আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।